আপনি জুম করে থাকবেন, এই দেখেন নিচে, দেখেন জুম করে নিচে কি অবস্থা, ওয়াও আর ওয়াও, কি ভিউ রে ভাই। আমরা 1600 ফুট উপরে রয়েছি। আপনি তুলবেন ভিউ ছবি, আপনি ভিউ, এটা কোনো কথা, এটা ভিউ। কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া, বৃষ্টিটা পাই তাহলে আমাদের পুরো 16 গলা পূরণ হয়ে যাবে। বৃষ্টি পাইলে 16 গলা। আপনার পিছনে কিন্তু অনেক মেঘ জমেছে ভাইয়া, দেখেন। আমরা এখন পার্বত্য অঞ্চলে চলে আসলাম। আমরা যাচ্ছি মেরিঞ্জা ভ্যালি। কোথায়? মেরিঞ্জা ভ্যালি। ভাই কেউ যদি কক্সবাজার থেকে মিরিঞ্জা ভ্যালি যেতে চায় তাহলে কিভাবে যাবে? কক্সবাজারে ডলফিন মোড়ে যে কাউন্টারগুলো আছে ওগুলো মূলত ঢাকার গাড়ি অথবা চট্টগ্রামের গাড়ি ডাইরেক্ট যায়। এই জন্য কক্সবাজার থেকে যারা মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা ওইখানে দেরি না করে অবশ্যই কক্সবাজার শহরের যে কেন্দ্রীয় বাস টার্মিনাল আছে, এটা কলাতলিতে অবস্থিত, অটোতে 10 টাকা ভাড়া নেবে, এখানে চলে আসবেন। এখান থেকে বিভিন্ন গাড়ি আছে, তো আমরা একটা গাড়ি নিচ্ছি, সেটা হচ্ছে বলাকা সার্ভিস গেটলক। এখানে আর কোনো যাত্রী উঠাবে না, জনপ্রতি ভাড়া পড়ছে 80 টাকা করে, 1 ঘন্টা সময় লাগবে। আপনারা এখান থেকে চকরিয়া যায় নেমে সেখান থেকে আপনারা মিরিঞ্জা ভ্যালিতে চলে যেতে পারবেন চাঁদের গাড়ি করে। চাঁদের গাড়ি। তো চলেন যাওয়া যাক তাহলে, আমাদের জার্নি শুরু হয়ে গেল। আমরা এখন মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করে চকরিয়ার উদ্দেশ্যে রওনা হইলাম। লেটস গো। দেখতে পাচ্ছেন মেহেদি ভাই ভিডিও শুট নিয়ে ব্যস্ত, উনি একজন ট্রাভেলার। ভাই কি অবস্থা বলেন? এই তো ভালোই, খারাপ না, ট্যুর তো অলওয়েজ ভালো লাগে। জি, এখন আমরা মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই যে পাশে কাউন্টার, 80 টাকা করে এই যে বলাকা সার্ভিস দেখতে পাচ্ছেন। এই বাসটি 1 ঘন্টা 10 মিনিটে পৌঁছা দেবে বলছে, 56 কিলোমিটার রাস্তা। চলুন দেখা যাক। ম্যানেজার সাহেব সামনে বসেছে। ম্যানেজার সাহেব ম্যানেজারের তো সামনে বসতে হয়, সবাইকে গাইড দিতে হয়। না অবশ্যই। আপনার ভোটার আইডি আছে তো সাথে? জি ভোটার আইডি। ওকে। আর একটা কথা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছেন এখন আছি চকরিয়াতে। এখান থেকে আমরা এই যে চাঁদের গাড়ি ভাড়া নিলাম, আর এই চাঁদের গাড়িটা ভাড়া পড়ছে আমাদের 1300 টাকা রিজার্ভ ভাড়া। আর আপনারা যদি 80 টাকা করে যেতে চান, ওই যে সামনে দেখতে পাচ্ছেন গাড়ির লাইন আছে। জি জি ভাই বলেন। ভিডিও তো বলা যাবে না ভাই। আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে এই চকরিয়া নেমে, আর কন্ডাক্টরকে বলুন অবশ্যই আপনাদেরকে যেন চকরিয়া নামে দেয়। আর চকরিয়া নেমে আপনারা যদি জনপ্রতি 80 টাকা ভাড়া দেন তাহলে ওখান থেকে যেতে পারবেন। আর দিচ্ছে আপনারা অবশ্যই 1300 টাকা নেবে এরকম গাড়ি খোলা ছাদ। আর হচ্ছে যারা যদি 80 টাকা করে দেন তাহলে ছাদ খোলা পাবেন না। দেখতে পাচ্ছেন আলামিন ভাই সবার ভোটার আইডি কার্ড সংগ্রহ করতেছেন। আপনারা অবশ্যই ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন 3 থেকে 4 কপি, কারণ বিভিন্ন জায়গায় বান্দরভবনের বিভিন্ন জায়গায় বিজিবি ক্যাম্প বা সেনাবাহিনীর ক্যাম্পে আমাদের জমা দিতে হবে। সাথে হচ্ছে পরিবারের মোবাইল নাম্বার, নিজের মোবাইল নাম্বার নিতে হবে। কারণ কোনো কারণে যদি আপনি হারায় যান আবার ফেরত না আসেন তাহলে পরিবারের সাথে যোগাযোগ করবে আপনি আসলে বাইপাস দিয়ে গেছেন কি না, বাসায় গেছেন কি না। না গেলে আপনার খুঁজতে আবার বের হবে সেনাবাহিনীর টিম। বুঝতে পারছেন? কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া, তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া, বুঝি না কেন নিষ্ঠুর হলে বাসাইয়া আমার চোখের জলে, তুমি বাসাইয়া আমার চোখের জলে। হচ্ছে কক্সবাজার রাস্তা দেখতে পাচ্ছেন। আমরা চকরিয়াতে মাত্র 4 কিলোমিটার আসার পর এই বামে যে রাস্তাটা গেল লামা, সেই দিকে হচ্ছে আমাদের এখন গাড়িটা যাত্রা করবে। আমরা সোজা চলে যাচ্ছি। এখানে লেখা দেখা যাবে কত কিলোমিটার আছে। মিরিঞ্জা হলো 15 কিলোমিটার লেখা, অর্থাৎ আমরা 3 থেকে 4 কিলোমিটার আসলাম, আরও 15 কিলোমিটার আছে মিরিঞ্জা ভ্যালি, অর্থাৎ 18-19 কিলোমিটার মোট। আমরা এই রোড ধরে সামনে যাব। সামনে হচ্ছে সেনানিবাসী ক্যাম্প আছে, সেখানে আমরা ভোটার আইডি জমা দিই। তারপরে হচ্ছে প্রাকৃতিক নৈসর্গের সাথে সাথে মিলে আমরা চলে যাব মিরিঞ্জা ভ্যালি। চলুন দেখা যাক কতটা সুন্দর মিরিঞ্জা ভ্যালি। অসাধারণ অসাধারণ। দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যের রাজধানী বান্দরবন। আমরা যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি। কোথায়? মিরিঞ্জা ভ্যালি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লামা উপজেলা প্রবেশ করলাম। এতক্ষণ ছিলাম চকরিয়াতে কক্সবাজার, এখন আমরা মূলত বান্দরবান প্রবেশ করে গেলাম। হ্যাঁ ঢুকি গেলাম। বৃষ্টি আসবে। আমরা এখন বান্দরবান ঢুকি গেলাম।
টুস করে ঢুকে গেলাম বান্দরবনে, টুস করে ঢুকে গেলাম। অসাধারণ অসাধারণ, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা শুধু ওয়াও আর ওয়াও দেখতেছি সামনে। আস্তে আস্তে প্রবেশ করলাম। আপনার পিছনে কিন্তু অনেক মেঘ জমেছে ভাইয়া, দেখেন। আমরা এখন পার্বত্য অঞ্চলে চলে আসলাম, পার্বত্য সমতল থেকে পাহাড়ে। জি অবশ্যই অবশ্যই। আমরা পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছি চমৎকার। ইনশাআল্লাহ এটা অব্যাহত থাকবে, বৃষ্টির পরিবেশ দেখা যাচ্ছে। আর বৃষ্টি যদি বেয়ে যায় আর চিল হবে। চিল চিল চিল। কি অবস্থা? অসাধারণ। মেহেদী ভাই, কি অবস্থা? ভাই অসাধারণ। আমরা এখন সমতল থেকে অনেক উপরে উঠতেছি। বান্দরবানের মির্জা ভ্যালি সম্ভবত কত ফিট উপরে? 1600 ফিট। 1600 ফিট উপরে উঠতেছি। আর যদি বৃষ্টিটা হয় ভাই, তাহলে মনে করেন যে সোনায় সোহাগা হয়ে যাবে আমাদের প্রোগ্রাম। ভাই কি অবস্থা ভাই? অসাধারণ ভাই, অসাধারণ ভাই ভাই অসাধারণ লাগছে, বৃষ্টি আসতেছে সাথে সাথে। ভাই আপনার অনুভূতি কি অবস্থা বলেন? অসাধারণ অসাধারণ সিনারি, এগুলো দেখতেছি আমরা, প্রাকৃতিক পরিবেশ। আরে ওয়াও 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 ওয়াও। মনির ভাই অলরেডি ছাতির নিচে লুকাই গেছে। ভাই এই বৃষ্টিতে লুকাইলে হবে? সানগ্লাস কো, এই সানগ্লাস আমার দেশে নেই। ভাই আস্তে আস্তে যাইতে হবে। তাহলে আমাদের সাথীটা ভাঙে যাবে। ওয়াও, বৃষ্টি দেখা পেয়েছি আমরা। বৃষ্টি চেয়েছিলাম কিন্তু এত তাড়াতাড়ি যে বৃষ্টি হবে সেটা ভাবতেও পারিনি, যার কারণে আমরা বাধ্য হয়ে নিচে নামতেছি। দেখতে পাচ্ছেন এখন আমরা আশ্রয়ের জন্য এখানে এসে গাড়িটা থামাইলাম বাধ্য হয়ে, কারণ আমাদের প্রায় কাক ভেজা হয়ে গেছে সবাই। গাড়িটা থামাইলাম এখানেই, দেখা যাক। আমরা যেখানে দাঁড়িয়েছি দেখেন, এটা হচ্ছে রাবার বাগানের পাশে দাঁড়িয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদিন অ্যান্ড সন্স রাবার বাগান, স্বত্বাধিকারী জয়নুল আবেদিন, ABM আখলাকুজ্জামান বাহার। দেখেন এটা কত সুন্দর একটা, উপজেলা লামা, জেলা বান্দরবন। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রাস্তা গেছে এই পাহাড়ি পথ ধরে। আর আমরা তার পাশে দাঁড়িয়ে রয়েছি, এইটা আমরা হচ্ছে ওয়াচ টাওয়ারের এখানে। তো বৃষ্টির কারণে যেতে পারছি না, আর বৃষ্টি খুব বেশি যে তা বলবো না, তবে আমরা অনেকে কাক ভেজা হয়ে গেছি, অনেকে অসুস্থ হতে পারে, যার কারণে আসলে আমরা দ্রুত এখানে আসলে সিদ্ধান্ত নেই, আমরা নেমে পড়ি এখানে। ইয়াংসা চেকপোস্ট, আমরা এখানে নামলাম, নামার পর এখানে ভিডিও করা নিষেধ, যার কারণে আমরা ভিডিও করতে পারলাম না। এখানে শুধু কাগজ 10 জনকার, আমরা হচ্ছে ভোটার আইডি এবং হচ্ছে মোবাইল নাম্বার সহ, পরিবারের মোবাইল নাম্বার সহ সেনাবাহিনীর 117 সাথে জমা দিলাম, কাজ শেষ। ড্রাইভারের নাম্বার, ড্রাইভারের নাম, এই পর্যন্তই শেষ। এই ফর্মালিটি শেষ করে আবার আমরা উঠলাম, এখন আবার চলছি সামনের দিকে। এই যে সামনে দেখছি চেকপোস্ট, সেনাবাহিনী চেকপোস্ট, ইয়াংসা আর্মি ক্যাম্প। আমরা চেকপোস্টের পরে দেখতে পাচ্ছি একটি নতুন ব্রিজ হচ্ছে, যার কারণে সাইডে একটি লোকাল ব্রিজ দিয়ে, আমরা আগের পুরাতন ব্রিজ দিয়ে যাচ্ছি, আর পাশেই কিন্তু নতুন একটি ব্রিজ। এই ব্রিজটি হয়ে গেলে আর সমস্যা হবে না গাড়ি, তারপরে এখনও সমস্যা নাই, কিন্তু এই ব্রিজটা, নতুন ব্রিজটা হয়ে গেলে আরও স্মুথলি আপনারা চলাচল করতে পারবেন। ইয়াংসা মাদ্রাসা, হেফজখানা ও ইতিমখানা, ইয়াংসা লামা বান্দরবন। এখানে খালি না তো, এরা থানচি মানচি সব ঘুরে যায়। মিরিঞ্জা বাজার লামা বান্দরবন আমরা এসে গেলাম। দেখতে দেখতে বৃষ্টিতে আমরা ভিজতে ভিজতে চলে আসলাম, কাক ভেজা হয়ে গেছে অলরেডি। দেখেন আমরা এখন এখানে নামবো, সবাই নামার পর আমরা হাঁটা শুরু করবো, যত দ্রুত সম্ভব আমরা হেঁটে চলে যাব সেই মিরিঞ্জা ভ্যালি, আমাদের কাঙ্ক্ষিত সেই মিরিঞ্জা ভ্যালি। আমরা দেখতে পাচ্ছেন মিরিঞ্জা বাজারে এসে সেই বৃষ্টিতে পড়ে গেছি। আমরা একটা দোকানের মধ্যে দাঁড়িয়েছি, দেখেন সেই বৃষ্টি। আও, আজকে নাকি মেঘ হবে, সেই রকম মেঘ। এই বৃষ্টিটা ভাই, বৃষ্টি আর বৃষ্টি, অসাধারণ বৃষ্টি। ওয়াও, আল্লাহর রহমত যে প্রচণ্ড রোদ ছিল আজকে, প্রচণ্ড গরম ছিল, এখন সেই গরম প্রশমন হয়ে ধীরে ধীরে প্রচণ্ড ঠান্ডার দিকে যাচ্ছে, হিমশীতলের দিকে যাচ্ছে। আমার একমাত্র ভাই মেহেদি ভাই এই ট্যুরের মধ্যে একমাত্র উনি ছাতাওয়ালা, যার কারণে আমাদের সাথে উনি ব্ল্যাকমেল করে চলছে, কারণ উনি ছাতাতে কাউকে ঢুকাবে না। আমরা টুক করে ঢুকে যেতে যাচ্ছি, কিন্তু উনি ঢুকাইতেই চাচ্ছে না। কেন ভাই? আমি তো জানি ভাই পাহাড়ে বৃষ্টি হতে পারে, তো এই জন্য আগে থেকেই পরিকল্পনা করা উচিত। কিন্তু আপনারা যে আসছেন, আপনাদের ট্যুরের কোনো পরিকল্পনা নাই, এভাবে উদ্দেশ্যহীনভাবে পরিকল্পনা ছাড়া আসলে কোথাও যাওয়া ঠিক না।
হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভাই বৃষ্টিতে ভেজার মজাও কিন্তু একটা আলাদা। বৃষ্টিতে ভিজবো, কিন্তু ভাই আমার যে এইগুলো নষ্ট হয়ে যাবে, ইনস্ট্রুমেন্টগুলো নষ্ট হয়ে যাবে, আমার যত তাও কথা ঠিক অবশ্য। গ্যাজেটস আছে এগুলো তো হ্যাঁ, নষ্ট হ্যাঁ। হয়ে যাবে। জি ভাই, তার জন্য কিন্তু পলিথিনের ব্যবস্থা রাখা আছে, বুঝছেন? পলিথিন- এই যে দেখেন পলিথিনের মধ্যে রাখে আমরা হেঁটে চলেছি সামনের দিকে। দেখা যাক, আল্লাহ ভরসা। চাষের পিছনে আছে আলামিন ভাই, দেখতে পাচ্ছেন পাহাড়ি রাস্তা। আর আমরা মনে হয় ঝর্ণা পেয়ে গেলাম রাস্তার মাঝখানেই। কি অবস্থা দেখেন, পাথরের রাস্তা, এটা পুরো পাথরের, কিন্তু দেখেন এই যে পাথর, সব পাথর আর পাথর রাস্তা। আমরা উঠে যাচ্ছি উপরে আস্তে আস্তে। নিয়াজ ভাই সবার আগে। টিম লিডার এত শক্তি পায় করতে গেলি লিডার? ওই নিয়াজ ভাই এত শক্তি পান কিভাবে ভাই? এসএমসির ওসালান খেয়েছেন ভাই? ও এই জন্যে ভাই। আমাদের কি খাবার রেডি আছে? আবার রেডি হয়ে গেছে 10 জনের জন্য। আসলে মেনুটা কি সেটা আমি এখনো শিওর না, জানি না। আপনার ফোন বন্ধ। তবে এই পাহাড়ি খাবারগুলা আমার কাছে বিভিন্ন জায়গায় খাওয়ার অভিজ্ঞতা আছে, তো হ্যাঁ ওদের পাক শাক মোটামুটি ভালোই লাগে। ওকে ওকে। যাই হোক, পেটে খিদে আছে, খাওয়া যাবে, সমস্যা হবে না। আমাদের ট্যুরমেটটা দেখেন কিভাবে মোলাট হয়ে যাচ্ছে। এক একজনের দেখেন কি অবস্থা, যে ভাই ঠান্ডা শীত করে, ঠান্ডা শীত হবে। ঠান্ডা কি গরম করতে হবে নাকি ভাই? ঠান্ডা গরম লাগার ব্যবস্থা নাই। আচ্ছা আছে, হট অ্যান্ড কুল। আমরা প্রথমে যে রিসোর্টটি দেখতে পাচ্ছি এটা হলো মেঘকুঞ্জ রিসোর্ট, দেখতেই পাচ্ছেন। দেখেন এই যে নিচে কত মেঘ জমে আছে, দেখেন এই যে মেঘকুঞ্জর, এই যে নিচে দেখেন। আর মিরিঞ্জা ভ্যালি লামা দেখেন কত সুন্দর। ওয়াও, শুধু ওয়াও হবে, ওয়াও। হ্যাঁ আস্তে আস্তে যান, দেখে দেখে যান, পা যেন স্লিপ না কাটে। দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে এসে গেলাম। আপনাকে স্বাগতম। আর এই রাস্তাটা ধরে আরও দূরে যারা যারা হোটেল বুক করেছেন তারা চলে যাবেন এদিকে। মাত্র আমরা 10 থেকে 12 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট আমরা যে মিরিঞ্জা বাজার থেকে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। মেঘ কোথায়? মেঘ, ও ওয়াও, দেখতে পাচ্ছেন মেঘের খেলা, নিচে কত মেঘ। আর হ্যাঁ ওয়াও ওয়াও ওয়াও, অবশেষে অবশেষে চলে আসলাম কোথায়? মিরিঞ্জা ভ্যালি। ওয়াও, ওয়াও এটা চিল হবে না মিরিঞ্জা ভ্যালি? চিল। এই দেখতে পাচ্ছেন আমরা, ওয়াও ওয়াও ও, দেখছেন কত সুন্দর। হ্যাঁ। ওয়াও, যদিও ওয়াও, তো ভিজে গেছি কাক ভেজা। ওয়াও, কোনো সমস্যা নাই, সেটা একটা ওয়াও। ওই দেখেন বামে ডানে চতুর্পাশে ওয়াও আর ওয়াও। কি করব আমি, কি দেখব, কোন পাশে দেখব, বামে না ডানে? অসম্ভব সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ তাআলা কীভাবে এই প্রকৃতি সাজিয়ে রেখেছেন দেখেন, চোখ মন জুড়িয়ে যায়। দেখেন চোখ আর মন দুটো একসাথে জুড়িয়ে যায়। ওয়াও, চতুর্পাশে মেঘ আর মেঘ। একটু পরে আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আপনাদের পুরো ভিউটা দেখাবো। যে আমরা এখানে হোটেল বুকিং দিয়েছি। আসেন নিয়াজ ভাই, আসেন দেখি 7 আর 9 নম্বর আমাদের জুম ঘর। আমরা সামনে প্রবেশ করি, দেখতে পাচ্ছেন লেখা আছে জুম ঘর বুকিং, প্রবেশ নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ। দেখা যাক, আমাদের 2টা ঘর বুকিং করা আছে। জুম ঘর, এখান থেকে প্রাকৃতিক নৈসর্গর পুরাটাই দেখা যাবে ডান বাম। আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি নিচের দিকে, খুব রিক্সি জায়গা। সাইফুল ভাই দেখে আসেন, পা স্লিপ কাটার খুব সম্ভাবনা রয়েছে। না করুক, আমাদের যেন সঠিকভাবে যেতে পারি। এই যে একটা জুম ঘর দেখতেই পাচ্ছেন, এখানে কত সুন্দর। জুম ঘরগুলো দেখতেও অসাধারণ। আস্তে আস্তে আস্তে, ব্রেক ব্রেক, সুন্দর। দেখেন যে পানির ট্যাঙ্কি আছে এখানে, মানে হচ্ছে ওয়াশরুম রয়েছে 2টা। পাও। আর এই যে নিচে দেখেন, দেখেন এই যে নিচে আমাদের কত নিচে মেঘ উড়ে যাচ্ছে দেখেন। ও অসাধারণ ফিল। স্ক্রিনের মাঝখানেই দেখুন, অসাধারণ অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কত সুন্দর বসার জায়গা করছে। আমরা এখন একটা দোলনাও রয়েছে, দোল খাবো আমরা একটু পরে। আর এই যে দেখেন বাম পাশেও নিচে দেখেন কত মেঘ আর মেঘ। আর এগুলো হচ্ছে তাঁবু, তাঁবু তো থাকতে পারেন রাত্রে। আমি যতটুকু জানি 200 টাকা করে পার নাইট জনপ্রতি। তারপর আমরা জিজ্ঞেস করে নেবনি কত করে, জানাই দেবো আপনাদেরকে। 7 নম্বর আর 9 নম্বর বাসা। জুমঘর কোন দিকে খুঁজে দেখি। 7 আর 9 ভাই, 7 আর 9। এই মেহেদি ভাই, 7 আর 9 দেখতে পাচ্ছেন। আমাদের জুমঘর খোলা হচ্ছে। ও খোলেন খোলেন, টান দেন, এদিকে টান দেন। খুলে যাচ্ছে খুলে যাচ্ছে খুলে যাচ্ছে। বেশি ভালো না। রুম দিয়ে কি করবেন আপনি মিয়া? আপনি জুম ঘরে থাকবেন, এই দেখেন নিচে, দেখেন জুম ঘরের নিচে কি অবস্থা। ওয়াও আর ওয়াও, ম্যাক 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 এইগুলো ওই কই কই মেঘ কোথায়?
এ 6 জন ঢোকা দেবো না, 5 জন 5 জন 5 জন পাঁচজন হ্যাঁ জুতা খুলে 6 জন হয়ে গেছি তো। জুতা খুলে তারপর নোংরা করে মুহূর্তের মধ্যে আবার দেখেন ঢেকে গেল। একটু আগে 3-4 মিনিট আগে দেখলাম যে পুরোটা ভিউ চলে যাচ্ছিল, আর এখন দেখেন পুরো ভিউ আবার চলে এসেছে। আমরা জুম ঘর থেকে ভিডিও করতেছি, দেখেন এই যে জুম ঘরের মাঝখানে আছে। ওয়াও, দেখেন আবার আমরা জুম ঘরে রোদ উঠে গেছে ভাই, টেনশনে কিছু নাই, আবার রোদ উঠে গেছে দেখেন। ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কি ভিউ রে ভাই। আমরা 1600 ফুট উপরে রয়েছি, 1600 ফুট উপর থেকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। চতুর্দিকে শুধু মেঘ দিয়ে ঢাকা, আর মেঘগুলো আমাদের অনেক নিচে, হ্যাঁ আমাদের উপরে রয়েছে, আমাদের গায়ের মধ্যে মেঘ রেগে রয়েছে, আমরা হয়তো বা বুঝতেছি না। আমাদের শরীরের মধ্যে মেঘ দেখেন, এই চতুর্পাশে মেঘ। নিয়াজ মোর্শেদ ভাই অলরেডি রেডি হয়ে গেছে ভিউ নেওয়ার জন্য, ভিউ খাওয়ার জন্য। ভাই আসেন না কেন ভাই? আসতেছি ভাই, একটু এই বৃষ্টিতে ভিজে গেছি, এগুলা রেডি হয়ে আসতে সময় লাগতেছে। ভাই এনে কিন্তু আমরা অনেক চমৎকার ভিউ, একটু বের হইলে ভিউটা দেখতে পাবো। তবে বৃষ্টি বৃষ্টি? বের হওয়া এখন আর টাপ ঠিক হবে না, অনেকক্ষণ বৃষ্টিতে। তবে সমস্যা নেই, রোদ আসতেছে, যেহেতু রোদ আসতেছে। মেঘে একদম পুরো পাহাড় ডেকে গেছে। পুরা একটু আগে কিন্তু অসাধারণ একটা ভিউ ছিল। তো এটা যা বুঝলাম যে আসলে ক্ষণে ক্ষণে কিন্তু ক্ষণে ক্ষণে কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, প্রকৃতি চেঞ্জ হচ্ছে। ফলে আপনি আমারই ছবি তোলা লাগে, আর আর আপনার কাম নাই, আপনি তুলবেন ভিউ ছবি, আপনি ভিউ, এটা কোনো কথা, এটা ভিউ। দেখছেন নি কারবার, কি অবস্থা, কারে বিশ্বাস করবো এই জগতে। এখানে দাঁড়া একটা ছবি তুলে না কেমন? আমার চিন্তা করছেন নি? ডিম, মুরগির মাংস, ডাল, আলু ভর্তা। নিয়াজ ভাই কত করে প্যাকেজ? প্যাকেজ 300 টাকা 3 টাইম। আচ্ছা আচ্ছা, এখন দুপুরে খাবো, সকালে আর রাত্রে 700 টাকা করে জন। হ্যাঁ 700 টাকা 3 টাইম, খরচ একটু বেশি। ভাত, ডাল, আলু। আবার প্যাকেজের বাইরে কি আইটেম চাই ভাই? আপনার যদি মিরিঞ্জা ভ্যালিতে আসেন তাহলে অনেকগুলো রিসোর্ট আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে যে মায়ারুন রিসোর্ট আছে দেখেন, এই নাম্বারটা লিখে নিতে পারেন। আরও সামনে দেখাচ্ছি অনেকগুলো রিসোর্টের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে ফোন করে বুকিং করে বিকাশের মাধ্যমে পে করে আপনারা হালকা কিছু পে করে আসতে পারবেন। মিরিঞ্জা ক্রাইখং ভ্যালিটা আপনারা দেখতে পাচ্ছেন। আরও আছে সামনে মিরিঞ্জা মেঘবেলা রিসোর্ট, যেখানে মোবাইল নাম্বার দিয়ে আছে, আপনারা হচ্ছে ফোন করে বুকিং করতে পারবেন। এখানে সামনে আরও দেখাবো মিরিঞ্জা ক্লাউড ভ্যালি, জুম ঘর, ট্রাকিং, ভিউ পয়েন্ট, শুটিং যাবো। খালি দেখালে হবে না, শরবতও খাইতে হবে না? কত করে শরবত? 15 টাকা। মারাইংসা হিল দর্শনার্থীর জন্য প্রয়োজনীয় নির্দেশনা: সকাল 8টার পূর্বে এবং সন্ধ্যা 5টার পর বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষেধ। আপনারা এখানে দিনের বেলা অনায়াসে প্রবেশ করতে পারবেন। মারাইংসা হিল প্রবেশ ফি 20 টাকা করে জনপ্রতি। আমরা প্রবেশ ফি দিয়েই প্রবেশ করলাম ভাই, জনপ্রতি 20 টাকা। দেখি কি করা যায়, কি দেখা যায়, আসেন। গ্লাসের ভিউ পয়েন্টের ভিতরে 5 জন অধিক প্রবেশ নিষেধ, আদেশক্রমে মারাইংসা হিল কর্তৃপক্ষ। আর এখানে আপনারা দেখতেছেন বাবুই পাখির বাসা রয়েছে, কিন্তু বাবুই পাখি নাই, এটা বানানো হয়েছে ভাই। জি, এটা আসলে বানানো হয়েছে যাতে পাখিরা এখানে এসে থাকতে পারে। এই চলেন আমরা একটু সামনে যাই, হিল ভিউটা নিয়ে আসি, কেমন দেখা যায়। আপনারা যে ওই দূরে যে জুম ঘরটা দেখতে পাচ্ছেন, ওই যে ওইটাতে আমাদের বাসা, এবং ওখানে যে 2টা জুম ঘর আছে দেখেন, পাশাপাশি 2টা জুম ঘর, ওই 2টা আমাদের আজকে রাতের থাকা। আর এখানে একটা ক্যান্টিন আছে, এখানে হচ্ছে ক্যান্টিন না, এখানে স্ন্যাক্স বার আছে আর কি। আর ওই ক্যান্টিনটা হলো ওইটা। আমরা এখানে তো আগেই বলেছি যে 20 টাকার টিকিট করে আমরা এখানে প্রবেশ করেছি মারাইংসা হিল। এদের পরিবেশটা অনেক সুন্দর, তো যার কারণে এরা হচ্ছে টিকিট সিস্টেম করেছে। আর সমস্যা নেই, 20 টাকা হলেও যে প্রাকৃতিক নৈসর্গ আমরা দেখতে পাচ্ছি, এতে 20 টাকা আসলে এখানে কিছুই না। তো দেখেন আসলে পাহাড়ের যে একটা ভিউ, ওয়াও কি অবস্থা, মাশাল্লাহ মাশাল্লাহ। মারাইংসা হিল লাইফ ফুড দেখতে পাচ্ছেন, এখানে ওনাদের আসলে ক্যান্টিন রয়েছে, এখানে খাবার ব্যবস্থা আছে, সব কিছু রয়েছে। ওনাদের হচ্ছে 5টা কটেজ রয়েছে, এবং হচ্ছে ওনারা 20 টাকা করে প্রবেশ ফি নেয়, এবং যারা কটেজে থাকবেন তাদের জন্য কোনো প্রবেশ ফি নেই।
এবং ওনারা হচ্ছে বারবিকিউ থেকে শুরু করে সব খাবার দেয়। আপনারা যদি আসেন এখানে যদি থাকেন, এই মানিংসা যে হিল ভিউ আছে এখানে যদি থাকেন তাহলে হচ্ছে আপনাদের এই 20 টাকা লাগবে না। আর আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর মনির ভাই তো ওয়াও সবসময় সুন্দর সুন্দর ছবি তোলায় ব্যস্ত। আমাদের কি টাকা লাগছে আক্তার ভাই? হ্যাঁ 20 টাকা করে জনপ্রতি, কিন্তু আমরা এই জায়গায় থাকি। কিন্তু এখানে আমরা এখানে থাকি না, আমরা থাকি হচ্ছে মারাংসাং, আমরা হচ্ছে মিরিঞ্জা হিল ভিউ রিসোর্ট, আর এটা হচ্ছে মারাংসা। কি বলবেন আপনি ভাই? দেখেন অসাধারণ ভিউ পেয়ে সবাই চিল্লাচিল্লি করতেছে, ছবি তুলবে। সবাই রেডি হয়ে যান, এক এক করে রেডি হয়ে যান। হ্যাঁ একটু একটু করে এই যে এইরকম একটু একটু ফাঁকা ফাঁকা হচ্ছে বসেন, ছবিটা তুলে দেই, সমস্যা নাই। অনেক সুন্দর জায়গা, যেহেতু আমরা আসলে খুবই এনজয় করতেছি। আর নিচে দেখতে পাচ্ছেন একটি পাড়া দেখা যাচ্ছে, কত সুন্দর একটা পাড়। দেখেন পাহাড়ের কোল ঘেঁষে কতগুলো বাড়ি, অসাধারণ অসাধারণ চতুর্দিকে শুধু ওয়াও আর ওয়াও। এবার যদি বলি আমাদের এই জুম ঘরের আসলে ভাড়া নিয়ে, আমরা আসলে ইন্টারনেট থেকে নাম্বার নিয়ে ওনাদেরকে ফোন দিয়েছিলাম, নিয়াজ মোর্শেদ ভাই ফোন দিয়েছিল। প্রতি ঘর 2000 টাকা করে ভাড়া। এখানে আপনারা 7 জন 8 জন 10 জন পর্যন্ত থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা আসলে 10 জন এসেছি, কিন্তু আমরা 2টা রুম ভাড়া নিয়েছি। এটা হচ্ছে 7 নম্বর বাসা, আর ওইটা হচ্ছে 9 নম্বর ঘর, অর্থাৎ জুম ঘর। ওনাদের 9টা আছে, 7 আর 9, বাকিগুলো সব নিচে। আর যদি দেখাই রুমের পরিবেশটা, যে আপনারা এইভাবে উঠতে হবে সিঁড়ি বেয়ে, তারপরে জুম ঘরে এইভাবে উঠবে। এই যে আমাদের থাকার জায়গা। আলামিন ভাই আর বড় ভাই ঘুমাই গেছে, সাইফুল ভাই বসে বসে মোবাইলের নেটওয়ার্ক চেক করতেছেন, ইন্টারনেট চালাচ্ছেন। এই যে দেখেন, যদি আপনারা বারান্দায় আসেন তাহলে এই যে ফিলটা পাবেন, অসাধারণ। দেখেন ওয়াও, সাধারণ সাধারণ। তো সকালবেলা যদি মেঘ জমে থাকে সেটার ফিল পাবেন, সেটা দেখতে পারবেন। আর আমরা তো সেই অসম্ভব সুন্দর মেঘ পেয়েছিলাম, এবং সেটা আপনারা হয়তো এতক্ষণে দেখে গেছেন। তো এই হচ্ছে আমাদের এই জুমঘর। আর আমাদের মেহেদি ভাই দেন দোলনায় দোল খাচ্ছে এখন। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে বান্দরবন শহর। আপনার কাছে কোটি টাকা থাকতে পারে, কিন্তু দেখেন এই যে একটা দোলনায় দোল খাওয়া, এই রকম ভাগ্য কি আপনার হয়েছে কখনো? দেখেন এইদিকে সূর্য প্রায় ডুবু ডুবু, আর এদিকে এনায়েত ভাই দেখেন কিভাবে দোল খাচ্ছে। তো টাকা থাকলেই শুধু হবে না, আসলে প্রকৃতির মাঝে আপনাকে মিশে যেতে হবে, প্রকৃতির কাছে আসতে হবে, মিশতে হবে, তাহলে আপনার মন মানসিকতা মুহূর্তের মধ্যে চাঙ্গা হয়ে যাবে। দেখেন ওয়াও, অপরূপ সৌন্দর্য। ভাই আপনার অনুভূতি কেমন? খুব ভালো লাগছে, নতুন একটা জায়গায় এসেছি, নতুন পরিবেশ, অসাধারণ। আসলে এই অনুভূতি সঠিকভাবে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো অনুভূতি যেটা প্রকাশ করতে গেলে দেখা যায় যে আসলে ওভাবে প্রকাশ করা যায় না, কিন্তু এটা ফিল করা যায়। হ্যাঁ ফিল করা যায়। তারপরে বলবো যে অসাধারণ অসাধারণ অনুভূতি, যেটা এর আগে কখনো হয়নি। সবাইকে বলবো, আপনাদের সকলকে অনুরোধ করব, সুযোগ হলে, আমাদের দেশটা ছোট হলেও অপরূপ প্রাকৃতিক বৈচিত্র্যময় একটি দেশ আমাদের বাংলাদেশ। যখন সুযোগ হবে তখনই চেষ্টা করবেন ঘুরে আসার। দেশের বিভিন্ন প্রান্তরে, বিশেষ করে আমাদের যে পার্বত্য জেলাগুলি রয়েছে, আমাদের বেশিরভাগ পর্যটন কেন্দ্রগুলি এই জেলাগুলিতে অবস্থিত। তো সবাই যদি আপনারা যদি সুযোগ পান তাহলে যে যার মতো করে ভ্রমণ করবেন, এতে করে আমাদের দেশের পর্যটন শিল্প যেরকম এগিয়ে যাবে, ঠিক সেরকমভাবে বিদেশিরাও আমাদের এই পর্যটন স্পটগুলিতে আসতে তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে। ধন্যবাদ। ধন্যবাদ এনায়েত ভাই। আসলে উনি যে কথাটা বললেন, আমাদের আসলে সকলের হচ্ছে দেশের আনাচে কোন আছে সিটিয়ে থাকা, ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সৌন্দর্যগুলো, সেই সৌন্দর্যগুলো উপভোগ করা, এতে করে আমাদের দেশের যে পর্যটন শিল্প অনেক উন্নতি হবে। বিশেষ করে বিদেশি যারা পর্যটক আছে তারা আকৃষ্ট হবে। তো আসবেন বাংলাদেশের, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, প্লাস হচ্ছে কক্সবাজার, সিলেট, অনেক পর্যটন কেন্দ্র আছে বাংলাদেশে, সেগুলো দেখবেন এবং হচ্ছে মুহূর্তের মধ্যে আপনার মন চাঙ্গা হয়ে যাবে।